নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2026 সালে তোমাদের স্কুল থেকে যে পর্ষদ দিয়েছে সেই পর্ষদটা সলভ করাবো। আজকে আমি ভূগোলের টোটাল 3খানা সেট সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আজকে আমি ভূগোলের কিন্তু টোটাল কিন্তু 3খানা সেট সলভ করিয়ে দেবো। প্রথম প্রশ্ন কি বলেছে, যে হিমরেখা যে জলবায়ু অঞ্চলে সমুদ্রতলে অবস্থান করে তাদের অ্যান্সার হবে মেরু হবে। পরের প্রশ্ন 1.2তে বায়ুর গতিবেগ সঙ্গে শিব বালির অবস্থান যেরূপ, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সমান্তরাল, ঠিক আছে? অ্যান্সার হবে সমান্তরাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 1.3 প্রশ্ন বলেছে জারণ প্রক্রিয়ায় শিলার মরিচে পড়ে বায়ুমণ্ডলের যে গ্যাসের উপস্থিতির দ্বারা, 1.3 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্সিজেন। পরের প্রশ্ন 1.4-এর বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের জন্য পরিচালন বৃষ্টিপাত ছাড়া অন্য যে পদ্ধতি কার্যকরী থাকে, 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে উত্তর পূর্ব আয়ন ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলন। 1.5 আটাকামা মরুভূমির সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে যে সমুদ্র স্রোত। দেখো 1.5-এর প্রশ্নের অ্যান্সার কী হবে, 1.5-এর প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হামবোল্ড। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন 1.6 আমাবস্যা তিথিতে কী বলেছে প্রবলতম ভরা কটাল হয় নিচের কোন অবস্থানে। 1.6-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সিজকি। 1.7-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পুনর্ব্যবহার। 1.8-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গোয়া। 1.9-এর অ্যান্সার হবে নর্মদা। 1.10-তে কী হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ কোন শস্যের জাতীয় গবেষণা আছে, অ্যান্সার হবে আখ। পরের প্রশ্ন কোনটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে সম্পর্কিত নয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পণ্য সূচক। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে পণ্য সূচক। পরের প্রশ্ন কী বলেছে 1.2 আদমশুমারি শব্দটি দুটি উর্দু শব্দ আদম ও শুমারি নিয়ে গঠিত। তো দেখো 1.2 আচ্ছা এর অ্যান্সার হবে মানুষ। 1.13 প্রশ্ন আসবে কয়ের অ্যান্সার উত্তরপ্রদেশের ঝাঁসিতে। 1.14-এর অ্যান্সার হবে 73C 73C। ওকে, দেখো এগুলো সলভ হয়ে গেছে। এবার আমাদের যেটা সলভ করতে হবে সেটা কিন্তু দেখো 2.3-র যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করছি। এক সেকেন্ড আমরা একটা ঘুরিয়ে দিই। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এক সেকেন্ড, এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে নদী বেশি ক্ষয় হয়। তো দেখো প্রথমে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু শুদ্ধ হবে, প্রথমেটা শুদ্ধ হবে, দ্বিতীয়টাও শুদ্ধ হবে, তৃতীয়টা অশুদ্ধ হবে, ঠিক আছে, এবং চতুর্থটা কিন্তু অশুদ্ধ হবে। পঞ্চমটা কি বলেছে যে ভারতের দাক্ষিণাত্য মালভূমি। তো দেখো পঞ্চমের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু শুদ্ধ হবে, এবং ষষ্ঠ শুদ্ধ হবে, এবং ষষ্ঠম কিন্তু সপ্তম কিন্তু অশুদ্ধ হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন এবং খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। দেখো এবার আমি তোমাদের অন্য প্রশ্নগুলো দেখাচ্ছি নিচের। এখানে প্রশ্ন বলে যে বছরের নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠের সমান বায়ুর চাপ স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা, তোমরা জানো এর অ্যান্সার হবে সমপ্রেশ রেখা। অ্যান্সার কি লিখবে, সমপ্রেশ রেখা, সমপ্রেশ রেখা। 2.22 অ্যান্সার হবে, তোমরা জানো যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হবে, 100% হবে। 2.23-তে কী বলছে শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে, কী হবে, শৈলক্ষেপ বৃষ্টিপাত। জাপানে পারদ যুক্ত তরলের দ্বারা সৃষ্ট রোগ কি, অ্যান্সার হবে মিনামাটা। মিনামাটা। ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ড্যাশ বায়ু। দেখো তোমরা জানো মৌসুমী বায়ু, কি লিখবে, মৌসুমী, মৌসুমী বায়ু, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, বলেছে যে নির্দিষ্ট পথ অনুসারে
জাহাজগুলি এক দেশের বন্দর থেকে অন্য দেশে বন্দরে যাতায়াত করে? অ্যান্সার হবে শিপিং শিপিং লেন। কি লিখবে? শিপিং লেন। শিপিং লোয়াকানা লেন। ড্যাশ শহরের সর্বপ্রথম ভারতের তৈল রসায়নকর শিল্প গড়ে উঠেছে? অ্যান্সার হবে ট্রম্বে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আবহবিকার পদার্থের অভিকর্ষের টানে নিচে নামার পদ্ধতিকে কি বলে? অ্যান্সার হবে পুঞ্জু স্থলন। কি হবে? পয়সু পুঞ্জু স্থলন। পরে বসো 2.3 কোন সময় কোনো একদিনের 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি টেম্পারেচার, সর্বনিম্ন 25 ডিগ্রি টেম্পারেচার, সেই দিনের গড় উষ্ণতা কত হবে? কত আর হবে? অ্যান্সার হবে 17 ডিগ্রি। পরের প্রশ্ন কি বলেছে? কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? অ্যান্সার হবে কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস। কয়সি হস্য কিউ মূলো ময়হস্য লয়কর কিউমুলো নিম্বাস। নয়সি ময় বা একার দন্তেশ্ব কিউমুলো নিম্বাস। 2.3 পরে কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? তোমরা জানো অ্যান্সারে ভূমধ্য সাগরীয় অঞ্চলে। কী হবে? ভূমধ্য সাগরীয় অঞ্চলে। অ্যান্সার কী হবে? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে? 2.35 বজ্র পৃথকীকরণ পদ্ধতিতে জৈব ভঙ্গুর বজ্র কোন রঙের পাত্র সংগ্রহ করা হয়? অ্যান্সার হবে সবুজ। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? কি লিখবে? তেলেঙ্গানা। কি লিখবে? তেলেঙ্গানা। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন। ইমেল কথার অর্থ কি? ইলেকট্রনিক মেল। ELECTRO NIC ইলেকট্রনিক মেল। MAIL ইলেকট্রনিক মেল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো স্ক্রিনশট মারতে পারো একটা। এবার দেখো এই যে প্রশ্ন আছে চিনুক, চিনুকটা কি লিখবে? তোমরা জানো তুষার ভক্ষ। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া। তিব্বত কি লিখবে? ব্রহ্মপুত্র। সার্ভে অফ ইন্ডিয়া ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সেট কিন্তু সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করে দিচ্ছি কিন্তু 187 নম্বর পেজ। যারা যারা রিকোয়েস্ট করছো তাদের জন্য পেজটা সলভ করে দেওয়া হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট পেজ। দেখো আমরা এখানে দেখাচ্ছি দাঁড়াও। প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তাকে কি বলে? কে বলতে পারবে? উচ্চতা হ্রাস ঘটে। অবরোহণ। উচ্চতা হ্রাসকে কি অবরোহণ বলে? উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কি বলা হতো? আরোহণ বলা হতো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 1.2 এর অ্যান্সার হবে বাজাদা। 1.3 এর অ্যান্সার হবে হ্যারিকেন। 1.4 এর অ্যান্সার হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে। ঠিক আছে,
পরের প্রশ্ন কি বলেছে? এল নিনোর প্রভাবে সর্বাধিক দেখা যায়। 1.5 অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। 1.6 অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক। 1.7 অ্যান্সার হবে বিষহীন বজ্র। 1.8 অ্যান্সার হবে ইন্দ্রাকল। 1.9 অ্যান্সার হবে আনাই মোদি। 1.10 অ্যান্সার হবে যমুনা। 1.11 অ্যান্সার হবে শীতকালে। কী হবে? অ্যান্সার হবে শীতকালে। ওকে। 1.12 আছে কী হবে? তেলেঙ্গানা, নবীনতম। 1.13 অ্যান্সার হবে কালো মাটি। 1.14 অ্যান্সার হবে অরণ্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। তো দেখো প্রথমেরটা শুদ্ধ, তারপর একটা অশুদ্ধ, দুইয়েরটা, তিনেরটা অশুদ্ধ, চারেরটা শুদ্ধ, পাঁচেরটা অশুদ্ধ, ছয়েরটা শুদ্ধ, সাতেরটা শুদ্ধ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো আমাদের পরের প্রশ্ন, নীল নদের বদ্বীপ দেখতে কি হবে? ধনুকাকৃতি। কি লিখবে? ধনুকাকৃতি। ধনুকাকৃতি। সমুদ্র জলের ভাসমান বিশালাকার বরফের স্তূপকে ড্যাশ বলে? হিমশৈল বলে। হিমশৈল। বায়ুর চাপ ড্যাশ এককে মাপা হয়? মিলিবার। ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়? ফেরলের সূত্র। কি লিখবে? ফেরল। পরের কেরলের উপকূলে জলভূমি ড্যাশ নামে পরিচিত? লেগুন নামে পরিচিত। ভারতের ড্যাশ রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরল। শিল্পে নির্গত গ্যাস শোধনের ব্যবহার করা হয়? স্ক্র্যাবার বা কেরল বা কেরালা। স্ক্রাবার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার তোমরা একটা স্ক্রিনশট মারতে পারো। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, যে উঁচুভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে? কি বলে? জলবিভাজিকা। জলবিভাজিকা বলে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। মরা জ্বর কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে। ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি? খারদুংলা। খারদুংলা। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। আচ্ছা, ধাপা ফালি চাষ লিখতে পারো, ধাপ চাষ লিখতে পারো। ফালি চাষ বা ধাপ চাষ। ভারতে কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? আসাম। আসাম। ভারতের জরিপ সংস্থানের প্রধান কার্যালয় কোথায়? দেরাদুন। কোথায়? দেরাদুন। দেখো এই সেট হয়ে গেছে। এবার দেখো তোমাদের পরে আর একটা সেট আছে, সেই সেটটা সলভ করে দিচ্ছি।
তো দেখো এখানে কিছু বাকি আছে। মেট্রো রেল কী হবে? কলকাতা হবে, তাই তো। তারপরে কী হবে? 2 কী হবে? ভোপাল হবে। হীরাকুদ বাঁধ হবে, মহানদী প্রকল্প। পাট অঞ্চল কে দেখবে? ছোটনাগপুর অঞ্চল। এটা হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পেজ নম্বর 190 নম্বর পেজটা সলভ করে দেবো। ওকে, তো দেখো তোমরা ভালো করে দেখতে থাকো, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রথমের অ্যান্সার কী হবে? লবণযুক্ত শিলাস্তরের উপরই নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া। অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। অ্যান্সার কী হবে? 1 সেকেন্ড তারা ফটাফট করে শুরু করছি। অ্যান্সার কী হবে? দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন কী বলেছে? 1 পয়েন্ট, এতে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একলে। পরে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ক্রান্তীয় অঞ্চলে। পরে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পরম আর্দ্রতা। পরের প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হিমপ্রাচীর। 1.6 এর অ্যান্সার হবে পেরেজি জোয়ার। 1.7 এর অ্যান্সার হবে পুনর্ব্যবহার। 1.8 এর অ্যান্সার হবে ডুরান্ড লাইন। কী হবে? অ্যান্সার হবে ডুরান্ড লাইন হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। ডুরান্ড লাইন হবে। 1.9 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে লুনি। 1.10 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ভাকান নাঙ্গাল। 1.11 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফালি চাষ। 1.12 এর অ্যান্সার হবে মোটর গাড়ি। 1.13 এর অ্যান্সার হবে রেলপথকে। 1.14 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। তো দেখো সত্য মিথ্যা জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথমে একটা শুদ্ধ আছে, দ্বিতীয়টা শুদ্ধ আছে, 3 নম্বরটা শুদ্ধ আছে, 4 নম্বরটাও শুদ্ধ আছে, 5 নম্বরটাও অশুদ্ধ আছে, 6 নম্বরটা শুদ্ধ আছে, 7 নম্বরটাও শুদ্ধ আছে। শূন্যস্থান এখানে বলেছে ইয়ার দান খুব তীক্ষ্ণ হলে তাকে কি বলে? তাকে ভগ্নাংশ শীর্ষক বলা হয়। ভগ্নাংশ, দেখো এখানে তো ভগ্নাংশ কী বলে? তাকে নিডিল বলে। নিডেল। 9 হস্যি ডয় হস্যি ল। বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী পায়? গতিবেগও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, ল্যান্ডফিল বজ্র ধোঁয়াকে জলকে কি বলে? কতবার যে সলভ করেছি। লিসেড বলে। সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কফি হলো একটি যার জলবায়ুর ফসল। উষ্ণ ও আর্দ্র। একটি ইলেকট্রিক্যাল ডাক ব্যবস্থা ছিল। ইমেল। ড্যাশ স্কেল একক ভিন স্কেল। ভগ্নাংশ সূচক। ঠিক আছে, এর আনসার হবে ভগ্নাংশ সূচক স্কেল। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি আমি? এবার দেখো এবার কি বলেছে? বুদবুদের ফলে শিলার গায়ে ছোট ছোট গর্ত সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? অ্যান্সার হবে বুদবুদ জনিত ক্ষয়। বুদবুদ জনিত ক্ষয়। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? তোমরা জানো 212 ডিগ্রি ফারেনহাইট। পরপর দুটি গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। কাশ্মীর উপত্যকা পলিমাটিকে কি বলে? কারেওয়া। বলবিল পোকা কোন ফসলের পক্ষে ক্ষতিকর? কার্পাস। শিল্প স্থানীয় ভারতের সবচেয়ে কম জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আনসার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শিল্প স্থানিকতা তত্ত্বের মূল প্রবক্তা কে? ওয়েগনার।
ওয়েগনার। ইনস্যাট কোন ধরনের কৃত্রিম উপগ্রহ? ভূ সমলয়। ভূ সমলয়। তো দেখো প্রথমের অ্যান্সার হবে বেঙ্গালুরু, তারপরে অ্যান্সার হবে আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ। তো দেখতে পাচ্ছ তিনখানা সেট সলভ করে দেওয়ার কথা ছিল, তিনখানা সেটই সলভ করে দিয়েছি। বাইটাটা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমি পেয়েছি, এটাই সব থেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।